কাপড়টা একটু সুপারিশটা কি করলো পাইলো যদি পান দেওয়া আর মাছ ভাজা দিয়ে খাবে এটি আপু কাকু করে মাঝিয়ে হ্যালো হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে কিন্তু 2:15। তো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে। আর হঠাৎই এই ভর দুপুরে কেন বাবার বাড়ি যাচ্ছি সবটাই তোমাদের এই ব্লগে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো গতকাল রাতে শুধু নয়, গত 3 দিন ধরে ঋদ্ধিষের শরীরটা একটু খারাপ হয়েছে। ও প্রচুর পরিমাণে কাশছে, মানে ওর ঠান্ডা লেগে কফ কাশি হচ্ছে। তো এখানকার ডাক্তার দেখাতে মানে ভালো করতে পারছে না। তো সেই কারণে ছোটো থেকেই তো ওখানে দেখানো হয়েছে। তো সেই জন্য ওকে নিয়ে আমি একাই বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবা বাড়িতে ছিল, তো বাবাও কলকাতা যাবে, তো বাবার সঙ্গে একসঙ্গে যাচ্ছি। দেখো, ওইখান থেকে ঋদ্ধিষের পাপা আসবে, দুজন মিলে কিন্তু ডাক্তারটা দেখিয়ে নেব। ওইখানের ওষুধ খেয়ে না অনেক সময় ভালো থাকে। তো সেই কারণে কিন্তু মানে বাড়ির কাজকর্ম সেরে অনেকটা মানে শারীরিক পরিশ্রমও হচ্ছে, কিছু করার নেই। প্রত্যেক বাবা মা ছেলেদের মেয়েদের এরকম হলে তো করেই। তো দেখো, ওকে নিয়ে এই ভর দুপুরে কিন্তু বেরিয়ে পড়েছি। শুধু আমাদেরই নয়, ওরও মানে এতটা জার্নি যাওয়া আসা ওরও কষ্ট হচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু স্ট্যান্ডে এসে বাস ধরে নিয়েছি। আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো আমরা 5টার সময় বাসটা ধরেছি, আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আরও অনেকটা পথ বাকি। যাই হোক, তো বাড়ি পৌঁছতে কিন্তু অনেকটা রাতও হয়ে গিয়েছিল। এই রুমে ঢুকলাম, আর মানে এখনও বাজে 9:40। আমি 9:30 নাগাদ ঢুকেছি, এসে 10 মিনিট বসলাম। আর এতটা পরিশ্রম, এতটা খাটাখাটনি কি বলবো বন্ধুরা। আর এগুলো মানে বলা বাহুল্য বলতে গেলে, কারণ প্রত্যেক বাবা মাই কিন্তু সন্তানের জন্য এমন পরিশ্রম করে। তো যাই হোক, বাড়িতে সারাদিন কাজকর্ম করে রান্না বান্না, ঋতিজকে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছুটা করে আবার রান্নার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ওইখান থেকে বেরিয়ে বাবার বাড়িতে এলাম। আবার বাবার বাড়িতে এসে বাবার সঙ্গে কিন্তু আবার কলকাতায় এসেছি, মানে কলকাতায় এলাম। তো এতটা পরিশ্রম হচ্ছে শরীরে, কিছু করার নেই। মানে প্রত্যেক বাবা মা সন্তানের জন্য এগুলো করে। এগুলো মানে কি বলবো, আর এখন কথা বলারও অবস্থায় নেই, যা হয়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সেগুলো যেন সাফল্য পায়, সেটাই আমি চাইবো। তো চলো, আজকের মতন টাটা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে কিন্তু 9:30। আর সকাল 6টার সময় উঠে পড়েছি। তো এখানে বেশি কিছু কাজকর্ম নেই, বা আমি তো কলকাতায় রয়েছি, এখানে তো কাজকর্ম তো নেই। আর বাবা সকাল সকাল না রান্নাবান্না করে দিয়ে গেছে। তো আমাদের ডাক্তার দেখিয়ে আসতে অনেকটাই দেরি হবে। তো সেই কারণে বাবা তাড়াতাড়ি করে রান্না করে ডিউটিতে চলে গেছে। আর ঋদ্ধিজের পাপাও চলে এসছে, ও 6:30 নাগাদ চলে এসছে। আর ঋদ্ধিজ গতকাল রাতে না একদমই ঘুমায়নি। তো সেই কারণে ডাক্তার দেখানোর আরও বেশি ঝোঁক, মানে এমনিতে ভালো ছিল, আরও বাস জার্নি করে এসেছি, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো সেই কারণে মনে হয় আরও বেশি কাশছে। তো এই যে দেখো, এই যে ওরাও রেডি হয়ে পড়েছে। তো চলো যাওয়া যাক, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এখনই বেজে গেছে 9:30। আবার কলকাতার হসপিটাল মানেই তো বেশি লাইন দিতে হয়, অনেকক্ষণ দাঁড়াতে হয়, সারাদিনের ব্যাপার। যাই হোক, যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বল না
হ্যাঁ দেয়নি এখনো, ফোন করেছিল, যদি টাকা পাঠিয়ে দিই আমাকে ফোন করেছিল। আমি চলে গেলে ফুল বাগান একটু দিতে রুমে যখন রেডি হই ডাক্তার দেখানোর জন্য, তখন ভেবেছিলাম হয়তো হসপিটালে অনেক ভিড় থাকবে, কারণ আমরা তো আছি, এরকম ভিড় থাকে, অনেকটা বেলা গড়িয়ে যায়। কিন্তু আজকে দেখছি একদমই ফাঁকা, খুব তাড়াতাড়ি মানে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমরা ফেরত চলে যাচ্ছি। এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি রিদ্ধিসের পাপা, রিদ্ধিসকে নিয়ে যাচ্ছি। আর বাবার ডিউটি গেছে, তো ডিউটিতে দুদিন থাকবে বললো। তো ডিউটি সেরে 2-3 দিন পরে আসবে, কারণ একবার এতগুলো ডিউটি করছে, বাড়ি যাবে, তাহলে কিছুদিন ছুটি পাবে, সেই কারণে বাবার মানে শিফটিং ডিউটি এরকমই হয়। আর এখন বাজে কিন্তু 12:30 বেজে গেছে। তো রিদ্ধিসকে তাড়াতাড়ি একটু ডাক্তার দেখানো হয়ে গেছে বলে বাড়ি আজকেই চলে যাচ্ছি, আর থাকছি না, কারণ বাবাও নেই, আর এমনিতে কী করতে থাকবো, সেই কারণে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর রিদ্ধিস একবারে দেখো অস্থির হয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, মানে বাড়ি যাওয়ার জন্য শুধু নয়, ও মানে বেরোনোর জন্যই এরকম হচ্ছে। তো সব নেওয়া গেছে। সারাদিন দৌড়াদৌড়ি, রিদ্ধিসকে ডাক্তার দেখানো, আর নিজেরা রেডি হয়ে বেরিয়ে অনেকটা পথ চলে এলাম। যাই হোক, এখন মানে খুবই শরীরে প্রবলেম হচ্ছে, প্রবলেম বলতে মাথা ধরে আছে। বাসে যাচ্ছি আর এত রোদ গরম, তার মধ্যে একটুও রেস্ট নেইনি, খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, যেহেতু তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো হয়ে গেছে সেই জন্য। তো আর থেকে কি করব, বাবাও নেই, তো সেই জন্য বাড়ি চলে যাচ্ছি। আবার রিদ্ধিসের পাপা আমাদেরকে ছেড়ে দিয়ে রাতটুকুনি থেকে আবার ভোর রাতে বেরিয়ে আসবে। তো অনেকটাই খাটাখাটনি যাচ্ছে। তো সেই জন্য দেখো চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি আমাদের যে গ্রামের স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড, ওইখানে কিন্তু নেমে গেছি। আর এইখান থেকে টোটো ধরে বাড়ি যাব। তো রিদ্ধিসের পাপা বললো একটু মিষ্টি খাবো, তো সেই কারণে দেখো ক্ষীরমালাই নিয়েছি। দাঁড়া 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 দাঁড়া। এই দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি মানে বাবার বাড়িতে এসেছি, আমি বাড়ি যাইনি, কারণ প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। তো বাবার বাড়ি পাস করে তো বাড়ি যেতে হয়। তো রিদ্ধিসের পাপা বললো এত শরীর খারাপ, কালকে জার্নি করে এত রাস্তা গেছি রিদ্ধিসকে নিয়ে, আবার আজকে ডাক্তার দেখিয়ে এসেছি, তো সেই কারণে আজকে আর বাড়ি যাইনি, বললো 2 দিন রেস্ট নাও। তো সেই কারণে কিন্তু বাবার বাড়িতে এসেছি। আর বাবাও মানে ডিউটিতে গেছে, মানে শিফটিং ডিউটি, সেই কারণে কিন্তু মানে নাইট ডিউটি থাকার কারণে বাবাও নেই বাড়িতে, মানে ওইখানে কলকাতাতে ছিল না। তো ভাবলাম কী জন্য আর থাকবো একা একা, কারণ মাও যায়নি। আর রিদ্ধিস এতই দুরন্ত, কেউ না একটা গেলে ওকে নিয়ে সামলানো যায় না, সেই কারণে কিন্তু রিদ্ধিসের পাপাও ছাড়তে এসছে মানে বাড়ি। আর ও রাতে আজকে থাকবে, রাতে এখন গেছে শাশুড়ি মার সঙ্গে দেখা করতে বাড়িতে, তো এখন আসবে রাতে, বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিন্তু ভোর রাত থেকে উঠে চলে যাবে। তো সেই কারণে মার বাড়িতে আমি এসেছি, আর এখানে 2 দিন থেকে বাড়ি চলে যাব। আর ও আসার সময় এই যে দেখো এটা কি কলা বলো তো। তো আসার সময় মানে মানে বাস স্ট্যান্ডে বাস থেকে যখন নামি তখন এই কলাগুলো বিক্রি হচ্ছিল। আর ও তো কলকাতায় থাকে, তো কলকাতায় এগুলো জানি না, অতটা দেখিনি। তো এগুলো কিন্তু দেখো বীজ কলা, তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মানে বীজ রয়েছে। তো এমনি টেস্ট ভালো, খুবই মিষ্টি। আর এটা কিন্তু গাছ পাকা কলা, তো এটা 4টে রয়েছে, তো ও আসলে খাবো। আর কেক রয়েছে, ও আসলে খাবো, আর মাকেও দেবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, মা আবার রান্না বান্না করতে যাবে, রিদ্ধিসকে আবার নিতে হবে, তো পাপাও আসবে। তো এখানেই শেষ করছি। কেমন লাগলো সবটা মিলিয়ে আমার এই জার্নিটা, তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দাও, যাতে আমি এগোতে পারি। তো চলো আজকের মতন এইটুকুনি থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।